সবার প্রথমে আপনারা এই চ্যানেলটা দেখেন, যেখানে শুধুমাত্র ১১১টা ভিডিও আপলোড করে প্রায় ৪ মিলিয়ন সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছে। এখানে ভিডিওগুলোর ভিউজ চেক করেন একবার, ৯১ মিলিয়ন, ৭৯ মিলিয়ন, ৪৭ মিলিয়ন ভিউজ। তারপর এর লেটেস্ট ভিডিওগুলোতেও মিলিয়ন প্লাস ভিউজ আসতেছে। তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে গেলে এই চ্যানেল ৩০ দিনে ১৫০কে নতুন সাবস্ক্রাইব পেয়েছে। ইনকামের কথা বলতে গেলে প্রতি মাসে $২২,০০০ থেকে $৩,৫৬,০০০ পর্যন্ত ইনকাম করেছে। এখন আপনারা হয়তো ভাবতেছেন এরকম ভিডিও কিভাবে বানায়, আমরা কি এরকম ভিডিও বানাতে পারবো? চলেন আমি আপনাকে একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। किसान और बंदर मिलकर एक बर्फ से घर बनाते हैं जहां ये किसान बहुत दूर दूर से बर्फ को लाता है। वही बंदर भी बहुत मेहनत करता है। कुछ दिनों में घर बनकर तैयार हो जाता है और फिर किसान और बंदर माझे से आइसक्रीम खाते हैं और घर के अंदर आराम करते हुए जूस पीते हैं। एक दिन जब किसान घर पर नहीं होता है तभी एक हरामी भालू आता है और घर को आग से पिघलाने लगता है और घर को तोड़ देता है। जब किसान यह देखता है तो रोने लगता है, फिर लाइक सब्सक्राइब नहीं किया। এখন আপনি নিজে চিন্তা করে দেখুন, এমন ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলে কি হবে? আপনার চ্যানেল তাড়াতাড়ি রকেটের মতো গ্রো করবে আর আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো যে এমন ভিডিও কিভাবে বানাতে হয়। শুধু আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি আপনারা টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিও স্টার্ট করে দেই। সবার প্রথমে এরকম ভিডিও বানানোর জন্য আমাদের স্ক্রিপ্ট দরকার। স্ক্রিপ্ট যদি মুন হিন্দি অ্যানিমেশনের মতো চান তাহলে মুন হিন্দি অ্যানিমেশন চ্যানেলে এসে যেমন স্ক্রিপ্ট চান তেমন ভিডিও প্লে করে নেবেন। তারপর শেয়ারে ক্লিক করে লিঙ্কটি কপি করে নেবেন। তারপর গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব ট্রান্সক্রিপ্ট। তারপর ফার্স্ট লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। তারপর গেট ফ্রি ট্রান্সক্রিপ্টে ক্লিক করে দিবেন, তাহলে এই ভিডিওর সম্পূর্ণ স্ক্রিপ্ট বের করে দিবে। এখন কপি ট্রান্সক্রিপ্টে ক্লিক করেই স্ক্রিপ্টটা কপি করে নেবেন। তারপর প্লে স্টোর থেকে ChatGPT অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন এবং ChatGPT অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে লিখবেন, এমন 10টা স্ক্রিপ্ট দাও আর বাংলাতে ট্রান্সলেট করে দাও। এখানে ChatGPT আপনাকে 10টা ভিন্ন ভিন্ন স্ক্রিপ্ট লিখে দিবে। এখন এইসব স্ক্রিপ্ট থেকে যে স্ক্রিপ্টটা আপনার পছন্দ হবে সেই স্ক্রিপ্টটা কপি করে নেবেন। এক্সাম্পল হিসেবে আমার এই স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে তাই আমি এটা কপি করে নিলাম। তারপর নোটপ্যাডে গিয়ে পেস্ট করে সেভ করে দিলাম। এখন আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য প্রম্পট দরকার। তার জন্য ChatGPT-তে এসে স্ক্রিপ্টটা পেস্ট করে লিখতে হবে, এই স্ক্রিপ্টের সব কয়টা লাইনের জন্য ইমেজ প্রম্পট লিখো। সব ইমেজ প্রম্পট যেন কনসিস্টেন্ট হয়, যেখানে ইমেজ কনসিস্টেন্টলি জেনারেট হতে পারে। এখানে ChatGPT আপনাকে সব কয়টা লাইনের জন্য আলাদা আলাদা ইমেজ প্রম্পট দিবে। এখন ইমেজ জেনারেট করার জন্য সবার প্রথমে 1 নাম্বার প্রম্পটটা কপি করে নেবেন। ইমেজ জেনারেট করার জন্য প্লে স্টোর অ্যাপ থেকে মাইক্রোসফট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। অ্যাপটা ওপেন করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন ইমেজ জেনারেট করার জন্য এখানে ইমেজে ক্লিক করতে হবে। তারপর এখানে ChatGPT থেকে যে ইমেজ প্রম্পটটা কপি করেছিলেন সেটা পেস্ট করে দিবেন। তারপর সাইজে ক্লিক করে পোর্ট্রেট সিলেক্ট করে নেবেন। তারপর জেনারেটে ক্লিক করে দিবেন। ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে আর কিছু সময়ের মধ্যে 4টা ইমেজ জেনারেট হয়ে যাবে। এখন আপনার যে ইমেজটা পছন্দ হবে সেটা ডাউনলোড করে নেবেন। ইমেজ ডাউনলোড করার জন্য সেভে ক্লিক করতে হবে, তাহলে আপনার ইমেজ ডাউনলোড হয়ে যাবে। তারপর আবার ChatGPT-তে গিয়ে 2 নাম্বার প্রম্পটটা কপি করে নেবেন। তারপর মাইক্রোসফট ডিজাইনার অ্যাপসে এসে পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিবেন, তাহলে আপনার 2 নাম্বার ইমেজটাও জেনারেট হয়ে যাবে। তারপর এটাকেও ডাউনলোড করে নেবেন। একইভাবে সব ইমেজ প্রম্পট থেকে সব ইমেজ জেনারেট করে নেবেন। এখন আমার কাছে সব কটা ইমেজ আছে। এখন ইমেজ থেকে ভিডিও বানাতে হবে। ইমেজ থেকে ভিডিও বানানোর জন্য গুগল ওপেন করে সার্চ করবেন রানওয়ে। তারপর ফার্স্ট সাইটে ক্লিক করে ট্রাই রানওয়ে নামে ক্লিক করে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে এমন ইন্টারফেস আসবে। এখন এখানে জেনারেট ভিডিওতে ক্লিক করবেন, তাহলে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপলোড ইমেজে ক্লিক করে ইমেজটা আপলোড করে নেবেন। ইমেজ আপলোড হয়ে যাওয়ার পরে এখানে ইমেজের প্রম্পট দিতে হবে। তার জন্য ChatGPT-তে যাব, ফার্স্ট প্রম্পটটা কপি করে নেব, কারণ আমি এখানে ফার্স্ট ইমেজ আপলোড করেছি। তারপর রানওয়েতে এসে প্রম্পটটা পেস্ট করে জেনারেটে ক্লিক করে দিব। ইমেজ থেকে ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে যাবে আর কিছু সেকেন্ডের মধ্যে ভিডিওটাও তৈরি হয়ে যাবে। ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিও ডাউনলোড হয়ে যাবে। একইভাবে সব ইমেজকে ভিডিওতে কনভার্ট করে নিব। এখন আবার স্ক্রিপ্ট থেকে ভয়েস জেনারেট করতে হবে। ভয়েস জেনারেট করার জন্য গুগল ওপেন করতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন ক্রিক বাংলা AI ভয়েস। তারপর ফার্স্ট সাইডে ক্লিক করে দিবেন, তাহলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা বাঙালি ওই রাখবো আর ভয়েসের এখানে আপনাদের ইচ্ছে মতো যে কারো ভয়েস সিলেক্ট করতে পারবেন। নিচে আমাদের মেইন স্ক্রিপ্টটা দিয়ে জেনারেটে ক্লিক করে দেব।
তাহলে আমাদের ভয়েস জেনারেট হয়ে যাবে। তারপর ডাউনলোডে ক্লিক করে ভয়েসটা ডাউনলোড করে নিব। এখন আমাদের ভিডিও এডিট করতে হবে। ভিডিও এডিট করার জন্য আপনি যে কোনো অ্যাপ ইউজ করতে পারবেন। আমি এখানে ইনশট ব্যবহার করব। সবার প্রথমে ইনশট অ্যাপ ওপেন করে নিব, তারপর ভিডিওতে ক্লিক করে, তারপর আবার নিউতে ক্লিক করে সবগুলো ভিডিও সিলেক্ট করে অ্যাড করে নিব। তারপর অ্যাড অডিওতে ক্লিক করব, তারপর মাই মিউজিক সেকশনে গিয়ে অডিও অ্যাড করে নিব। এখন প্লে করে দেখব আর অডিওর সাথে ভিডিওকে অ্যাডজাস্ট করে নিব। মানে অডিওতে যা যা বলেছে সেখানে সেই ক্লিপ দিতে হবে। চলেন তাহলে প্রথমে আমি ভিডিওকে অডিওর সাথে অ্যাডজাস্ট করে নিই। ভিডিওকে অ্যাডজাস্ট করার পরে এখানে টেক্সটে ক্লিক করে দিব। তারপর আবার টেক্সটে ক্লিক করে এখানে নিজের চ্যানেলের নাম লিখব। তারপর ফ্রন্টে ক্লিক করে একটা ভালো ফ্রন্ট সিলেক্ট করে নেব। তারপর মাঝে ক্লিক করে আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তারপর টেক্সটকে ছোট করে ওয়াটারমার্কের উপর অ্যাডজাস্ট করে বসিয়ে দেব আর টেক্সট লেয়ারকে শেষ পর্যন্ত অ্যাড করে দেব। তারপর অডিওতে ক্লিক করে মিউজিক সেকশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ড মিউজিককে ভিডিওর শেষ পর্যন্ত অ্যাড করে দেব এবং বাকি লেয়ার পার্টটি কাট করে ডিলিট করে দেব এবং মিউজিকের সাউন্ডটা 15% রাখবো। তারপরে 180p-তে সেট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এখন ফাইনাল রেজাল্ট ভিডিও কেমন হয়েছে সেটা দেখার আগে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর এই ভিডিও রিলেটেড কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন তাহলে ফাইনাল রেজাল্টটা দেখে নিন। একজন বৃদ্ধ ভিক্ষুক প্রতিদিন একটি রাস্তার ধারের দোকানের সামনে বসত, যাকে প্রতিদিন রাগ করে তাড়িয়ে দিত দোকানদার। এখন সেই ভিক্ষুকই দোকানে আগুন লাগার পর দৌড়ে এসে জল ঢালছে। পাশে দোকানদার অবাক ও আবেগাপ্লুত মুখে তাকিয়ে আছে। আগুনের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তারপর দোকানদার ভিক্ষুককে তার দোকানে এনে অ্যাপাইন করল।